ঢাকা শহরের অনিয়ন্ত্রিত মাইকের ব্যবহার শব্দ দূষণের মাত্রা ছাড়িয়েছে বিপদসীমা। নীরব এলাকা ঘোষিত বাংলাদেশ সচিবালয়। এখানেই শব্দের মাত্রা শহরের অন্য এলাকার তুলনায় সবচেয়ে বেশি। গাড়ির হর্ন আর সারি সারি উচ্চ শব্দের মাইকের শব্দের মাত্রা 100 থেকে 109 ডেসিবেল পর্যন্ত, যেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে দিনের বেলায় শব্দের সর্বোচ্চ মাত্রা 65 ডেসিবেল। এই আওয়াজের কারণে আমাদের অন্তত এই এলাকার আশপাশে যিনারা বসবাস করেন সবার জন্য এই বিষয়টা কষ্ট হয়। জানালা থাই গ্লাস লাগাই দিয়েও রুমে টিকা দেয় না। 81 বছর বয়সী আব্দুল হালিম বসবাস করেন প্রেস ক্লাবের সামনের ভবনে। প্রতিনিয়ত মাইকের শব্দে অসহনীয় যন্ত্রণায় দিন পার করতে হয় তাকে। ঘরের ভেতর শব্দের মাত্রা 65 ডেসিবেলের উপরে। সাউন্ড হয় তাতে ডিস্টার্ব হয়, মনোযোগ অনেকটা নষ্ট হয়। একাগ্রতা, যদি আল্লাহর প্রতি একাগ্রতা রাখি আল্লাহর কিতাব পড়া, সেটার মধ্যে ডিস্টার্ব হয়। এই বাসা যারা থাকে, বৃদ্ধ লোক যারা আছে এবং যারা ছেলেপেলে আছে, পোলাপান আছে, তারা ঘুমাইতে পারে না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন আয়োজন থাকে প্রেস ক্লাবের সামনে। উচ্চমাত্রার হর্ন মাইকের শব্দে অতিষ্ঠ স্থানীয়রা। ঘুম, পড়াশোনা ও মসজিদে ঠিকমতো নামাজ আদায় করতে পারেন না মাইকের শব্দের কারণে। নামাজের সময় আমাদের নামাজ পড়তেও খুবই কষ্ট হয়। আওয়াজে নামাজের মধ্যে ব্যাঘাত ঘটে, তো বিকট আওয়াজ, খুব বিরক্ত বোধ হয়। আমাদের খুব কষ্ট হয় আসলে এটা দেখতে, শুনতে। মানে এটা আওয়াজে আমরা ঠিক মতন ঘুমাইতেও পারি না, আমাদের ঘুমাইতেও কষ্ট হয়। আমাদের বাচ্চা কাচ্চা যারা আছে তাদের পড়াশোনা, তাদের ঘুম। শিশু, বৃদ্ধ ও রোগীদের পাশাপাশি সবাই থাকে শব্দ আতঙ্কে। আগে হ্যান্ড মাইকের ব্যবহার হলেও এখন বেড়েছে হর্ন মাইকের প্রতিযোগিতা। এটা ভীষণ খারাপ দেখাচ্ছে, কারণ এত মাইক বাজানোটা এটা ঠিক হচ্ছে না। এখানে সবসময় থাকে, অনেক মাইক থাকে, সেটা গনে বলতে পারবো না, আনুমানিক 20-30টা। এত সমস্যা, এত মাইক। আগে তো দেখা গেল যে হ্যান্ড মাইক দিয়ে কথা বলতো, এখন হ্যান্ড মাইক নেই, এখন বড় বড় হরেন দিয়ে কথা বলে আর কি। হ্যান্ড মাইক দিয়ে কথা বলে সারাদিন চিল্লাচিল্লি করলে তো কারো ক্ষতি হবে না। এত মাইকের ভিতরে এই কথা কি কয় না কোনো বুঝাই যায় না। প্রেস ক্লাবের সামনে আয়োজনে যারা অংশ নেন, মাইকের কাছে দাঁড়ানো ব্যক্তিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন। শব্দ থেকে বাঁচতে কেউ কেউ কানে কাগজ দিয়ে রাখেন। WHO এর মতে একজন মানুষকে 100 ডেসিবেল শব্দ সম্পূর্ণ বধিরতা সৃষ্টি করতে পারে। অথচ হর্ন মাইকের শব্দ দিনের অধিকাংশ সময় এই সীমা অতিক্রম করছে। বছরের পর বছর বেড়ে চলা শব্দ দূষণ এখনই বন্ধ করা না গেলে মায়ের পেটের শিশু থেকে বৃদ্ধ রেহাই নেই কারো। গর্ভ অবস্থায় সন্তান থেকে শুরু করে বয়স্ক মানুষ যারা আছে সবাইকে ক্ষতিগ্রস্ত করে থাকে। শ্রবণ ইন্দ্রিয়ের সরাসরি ক্ষতি হয়। শব্দের মান পরিমাপ করে এই সচিবালয়ের 0 পয়েন্ট যেটি, সেই 0 পয়েন্টে সারা বাংলাদেশের সবচেয়ে বেশি শব্দ আমরা পেয়েছি। সচিবালয়ের চারপাশের 0 পয়েন্ট সহ মৎস্য ভবন, পল্টন বাস স্ট্যান্ড, প্রেস ক্লাব, চারপাশের সচিবালয়ের এই চারপাশের জায়গাটিকে 2019 সালে নীরব এলাকা ঘোষণা করা হয়েছিল। সচিবালয়ের শব্দের মান নিয়ন্ত্রণ তো দূরের কথা, বরং আরও শব্দ দূষণ বৃদ্ধি পেয়েছে। পরিবেশবিদদের মতে নীরব এলাকা ঘোষণার আগে পর্যাপ্ত গবেষণা ও জনসম্পৃক্ততার অভাবে এখনও আলোর মুখ দেখেনি সচিবালয় এলাকার কাঙ্ক্ষিত নীরবতা। শুধু কাগজে কলমে নয়, শব্দ দূষণ বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জোর দাবি নগরবাসীর। আব্দুল কাদের নাহিদ, 21 টেলিভিশন, ঢাকা।